পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সবকিছু পেয়েও ধরে রাখতে পারে না। সেই হতভাগ্যদের মধ্যে আমি একজন। ভয় পেলি? না, ভয় পাইনি। পেয়েছিস? না না, ভয় পাইনি আমি। পেয়েছিস? বলছি তো ভয় পাইনি। আরে ভয় পেলি? শোন, দীপা আমার কাছের মানুষের মধ্যে ও একজন। অদ্ভুতভাবেও আমার মন পড়তে পারত, কিন্তু আমি কখনো ওর মনকে বুঝতে পারলাম না। খুব ছোটবেলায় মাকে হারাই। বাবা দ্বিতীয়বার বিয়ে করেন। এই মা কোনোদিনও আমাকে মায়ের অভাব বুঝতে দেননি। বাবাও আমাদেরকে ছেড়ে চলে যান কয়েক বছর হলো। এখন পরিবার বলতে আমি, মা আর আমার ছোট্ট বোন। মা, আমি এগুলো খাবো না, বোঝার চেষ্টা করো। এমনি আমি এসব খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি। তোর খাওয়া মানে তো সে ওইসব ছাই পাশ গেলা। যাই হোক, আমি আর খাবো না। তোমরা আবার শুরু করলে? মা, আমি একটু বেরোচ্ছি, আমার কাজ আছে। মানে খাবি না? এসে খাবো মা, বেশিক্ষণ লাগবে না। আরে আমি একদম ভুলে গেছিলাম, একটু ওয়েট কর, আমি 10 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ বল। এই বাইক নিয়ে চল তোমার সাথে। কোথায়? চল না। আরে আমার একটু কাজ আছে, তুই জানা, বাইকটা নিয়ে জানা। তোর এখন কাজ? ঢপ মারছিস? ভাই সত্যি বলছি, আমার খুব কাজ আছে, তুই জানা। চাবি দে। এই নে। সত্যি? আর একটু দেরি করে আসতে পারতিস। তুই আমার জন্য ওয়েট করলি কেন? তুই তো চলে যেতে পারতিস। আচ্ছা, তুই যে এই ঠাকুরের কাছে এত পুজো টুজো দিস, কি চাস বলতো? আমি যাদেরকে ভালোবাসি তারা যাতে ভালো থাকে। সেই লিস্টে কি আমিও আছি? জানি না, চল। আশা করি এখানে আপনার কোনো অসুবিধা হবে না। আমাকে আপনি বলবেন না প্লিজ। ও ঠিক আছে। মা বলছি। বাবু শোন, হ্যাঁ। এ আমার ছেলে আবির, আর উনি আমাদের নিচের ঘরে নতুন ভাড়া এসেছেন। काली रात जकड़ लूं, ये ठंडा चांद पकड़ लूं, ओ ये काली रात जकड़ लूं, ये ठंडा चांद पकड़ लूं, दिन रात के बैरी भेद का। ও ম্যাডাম, আপনি? খুব সুন্দর। থ্যাঙ্কস, ইটস মাই প্যাশন। আমারও খুব ইচ্ছে ছিল ডান্সার হব, হয়ে গেলাম লেকচারার। কিন্তু শেষ বলে তো কিছু হয় না ম্যাডাম। নন্দিনী হুম? আমার নাম। নন্দিনী, এই নামটা আমার জীবনে কোনটা ভালো লাগা
আর কোনটা ভালোবাসা এর সংজ্ঞাটাই ওলটপালট করে দিয়েছিল। এক তীব্র আকর্ষণ ছিল নন্দিনীর দু চোখে। যা অনবরত আমায় তাড়া করে যাচ্ছিল। সেটা উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব হয়নি। ওর দু চোখের গভীরতায় আমি অজান্তেই তলিয়ে যাচ্ছিলাম আরো গভীরে। কাকা পটে গেছে ভাই, এবার লেগে পড়, আমার কপালটাই তো বেগুন পোড়া। দূর কি যে বলিস না। এই কেমন দেখতে রে? অ্যাট্রাকটিভ। বাল। ক্লাস করলি না আজকে? আর ক্লাস মানে? আরে ক্লাসই তো করছি। মেরেছে আর্থিটা। এই তোরা একটু কথা বলতো, আমি একটু কথা বলে আসি। কি বলছিল রে ও তোকে? ও ছাড়, বাদ দে, তুই বল। করছিসটা কি? বাড়িতে গিয়ে দেখবি। দীপু কি দিল আমায়? এমা, এ তো ফাঁকা। হ্যালো, কি করছিস? এই বসে আছি। কোনো প্রবলেম? প্রবলেম না, কোনো প্রবলেম নেই। কিছু বলবি? হ্যাঁ মানে না, মানে বলবো বলতে ছাড়, বাদ দে। তুই কি করছিস বল। আমি একটু বাদে ফোন করছি তোকে। গার্লফ্রেন্ড? না না, ফ্রেন্ড। বুঝলাম। ভালোবাসো কাউকে? না। শোনো আবির, চোখ কিন্তু মনের আয়না, কিন্তু তোমার চোখ তো সে কথা বলছে না। ইউ হ্যাভ অ্যাট্রাকটিভ আইস, খুব কাছে টানে। সত্যি তুমি কাউকে ভালোবাসো না? ভালোবাসি তো, আই লাভ টু ডান্স। তোমার মতো যদি হতে পারতাম। বাবার চাপে নাচ গান কিছুই হলো না। প্রেম করে বিয়ে হয়েছিল, ভেবেছিলাম বিয়ের পরে সবকিছু পূরণ করব, কিন্তু হাজবেন্ডেরও সেসব পছন্দ ছিল না। যাদের জন্য আমার স্বপ্ন ছাড়লাম তারা আজ কেউ নেই। আমি একদম একা। ওর একাকিত্ব সেদিন আমায় ভাবিয়েছিল।
খুব অল্প সময়ের মধ্যেই আমার আর নন্দিনীর এক অজানা সম্পর্ক তৈরি হতে থাকে। দিন নেই, রাত নেই, শুধুই সময় থমকে যেত নন্দিনীর কাছে। ওর সাথে কাটানো মুহূর্ত যেন এক নেশার মতো। বাবুর কি হয়েছে রে, কিছু জানিস? কেন, কি হবে? ওর ঘরে গেলাম, দেখি মোবাইলের দিকে তাকে বোকার মতো হাসছে। পাশে গিয়ে দাঁড়ালাম, বুঝতেই পারলো না। উফ, এত ছোটখাটো ব্যাপার নিয়ে তুমি এত চিন্তা করো না। সত্যি রাত হয়েছে, খেতে দাও। কতদিন বাদে এই ভায়োলিনটা হাতে নিলাম। আমি যখন খুব খুশি হই তখন এটা বাজাই। থ্যাঙ্কস আবির, থ্যাঙ্কস কেন? তুমি আমার ছোটবেলাটা ফিরিয়ে দিয়েছো। হ্যাঁ বল। হ্যাঁ শোন না, বলছি কি তোর আবিরের সাথে কথা হয়েছে? কেন রে? না, আমি অনেকদিন ধরে ফোন করে যাচ্ছি, ক্রমাগত ফোন তুলছে না, আর তারপর কলেজেও আসছে না, বুঝতে পারছি না, ওই জন্যই তো তোকে ফোন করলাম। হ্যাঁ আমিও ফোন করেছিলাম, আমার ফোনটাও ধরছে না ও। কি যে রাজকার্য করে, ফোনটাও ধরতে পারে না, আমার ভাল লাগে না জানিস তো। খুব চিন্তা দেখি, কি ব্যাপার রে? কোনো ব্যাপার নেই, আমি রাখছি এখন। ঠিক আছে শোন, চিন্তা করিস না, আমার সঙ্গে কথা হলে আমি তোকে ফোন করে জানাবো। তব প্রেম সুধার সে, তব প্রেম সুধার সে মেতেছে, ডুবেছে মন, ডুবেছে তব প্রেম সুধার সে। কোথাকে আছে নাই জানি, কোথাকে আছে নাই জানি, তোমার মাধুরী পানে মেতেছে, ডুবেছে মন, ডুবেছে তব প্রেম সুধার সে। এ কি? কোথায় যেতে পারে? আমাকে তো
একবারও জানালো না? এক সপ্তাহ কেটে গেল, কোনো ফোন নেই। ও ঠিক আছে তো? ওর কিছু? না না। কি রে, কলেজ যাবি না? কি রে? গেলে তো দেখতেই পেতে, প্রশ্ন করার কি আছে? এখানে একা একা বসে আছিস? কি হয়েছে রে তোর? কলেজে আসিস না, ক্লাস করিস না ঠিকঠাক করে, আমি ফোন করলে ফোন তুলিস না, বল না। কি হবে? কোনো সমস্যা থাকলে সেটা তো আমার সাথে শেয়ার করতে পারিস, কেন করিস না? এই নে। ফাঁকা সিডি? হ্যালো, কোথায় তুই? ফোন তুলছিস না কেন আমার? বারবার করে যাচ্ছি, সময় না বিজি পাচ্ছি। যখন বিজি পাচ্ছিস তখন ফোনটা বারবার কেন করছিস? আর আরেকটা কথা তোকে আমি জানিয়ে রাখি, এই ফাঁকা সিডি ফাঁকা খাম দিয়ে আমার সঙ্গে একদমই আর কি মানিস না। এই নে তোর চা। কাকিমা ভালো আছেন? আমি ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তুই একটু বস, অনেকদিন পরে এলি, আমি তোর জন্য চা জল খাবার নিয়ে আসি। ওই তোর কি হয়েছে রে? আমাকে একটু খুলে বলতো। কি হবে? কি হবে মানে? তোর চোখ মুখ বলে দিচ্ছে কিছু একটা হয়েছে তো। আমি ম্যাডামকে ভালোবেসে ফেলেছি। মার গেড়েছে? ওই তোর পেটে গ্যাস ট্যাস হয়নি তো? আই এম সিরিয়াস। কি সব যাতা বলছিস? ম্যাডামকে ভালোবেসে ফেলেছিস মানে? আমি তো জানতাম এটা তোর দুদিনের টাইম পাস। আর দীপা যে তোকে মনে মনে ফিল করে সেটা তুই বুঝিস না। আমি বুঝতে চাই না। শোন আবির, এইসব ম্যাডামের মতো মহিলারা না শুধু শরীর চায়, এদের কাছে ভালোবাসার কোনো দাম নেই রে। আজ তোকে, কাল অন্য কাউকে। এসব মহিলাদের না আমি ভালো করেই চিনি। ডোন্ট ক্রস ইউর লিমিট দেবা। নন্দিনীর ব্যাপারে আর একটাও বাজে কথা শুনতে চাই না আমি। তুই যদি আর একটাও বাজে কথা বলিস, আমি কিন্তু ভুলে যাব যে তুই আমার বন্ধু। কিরে, দেবতা কোথায় গেল? জানি না। এসব কি বললো দেবা? ধুর।
নন্দিনী শুধু আমাকেই ভালোবাসে। হ্যালো, সরি আবির, তোমার ফোনটা না আমি ধরতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। ইটস ওকে। কালকে ফিরছি, ইভিনিং এ একবার ঘরে এসো। ওকে ওকে। কাল ইভিনিং এ? দেখতে দেখতে 6 মাস কেটে গেল নন্দিনীর সাথে। এরপর হঠাৎ একদিন এই, কি হচ্ছে কি? আহ, ছাড়ো না। এই, কেউ চলে আসবে। তুমি না, দরজাটা খোলা আছে। সত্যি আমি নন্দিনীকে চিনতে পারিনি। ভুল, সব ভুল। দেবাই ঠিক। আর দীপা, তার তো কোনো দোষ ছিল না। ওর সাথেও আমি খারাপ ব্যবহার করলাম কেন? সেটা কি ওকে বুঝতে না পারার জন্য? ফাঁকা খাম, ফাঁকা সিডি, এই শূন্যতার অর্থ কি?
আচ্ছা মা, শূন্য কথার অর্থ কি? শূন্য? শূন্য থেকেই তো সবকিছু সৃষ্টি রে। সবকিছু? যখন দেখবি কোনো জায়গাটা শূন্য, তখন বুঝবি সেই জায়গাটা ভর্তি হওয়ার আশা আছে। কোনো জায়গা কখনো ফাঁকা থাকে না রে, শুধু সেটা চোখ দিয়ে দেখা যায় না। হাওয়াকে কি তুই চোখে দেখতে পাস? তাকে শুধু অনুভব করতে হয়, বুঝলি? আজ বুঝতে পারলাম সেই ফাঁকা খাম, ফাঁকা সিডির মানে, সেই শূন্যতার মানে। আমি ভুল ছিলাম, খুব ভুল ছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিস। কার মিলন চাও বিরহে, কার মিলন চাও বিরহে, তাহারে কোথা খুঁজিছ ববরণ্যে কুটিল জটিল গহনে, ববরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখ হেন রে মন, কার মিলন চাও বিরহে। তুই তুই কি ভেবেছিলি আমি আসবো না?